হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া আইএসএল এর একটা লং ক্যালেন্ডারের আজকের লাস্ট ম্যাচ ডে ছিল এবং আইএসএল ফাইনাল আজকের মুখোমুখি হয়েছিল কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি। আইএসএল এর লিগ শিল্ডের দৌড়ে থাকা দুটো টিম, যারা এবার আইএসএল এ ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। কিন্তু আজ মোহনবাগান সুপার জায়ান্টের দিন ছিল না। কানায় কানায় পূর্ণ মোহনবাগান সমর্থকদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু শেষ হাসি হাসলো মুম্বাইয়ের টিম। এবং আজ কিন্তু বলা যায় খুবই একটা আপডেট ছিল মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। যদিও তারা এই সিজনে অনবদ্য ফুটবল খেলেছে, তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, লিগ শিল্ড জিতেছে এবং প্রথমবারের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু আইএসএল কাপ জয় অধরাই থেকে গেল অ্যান্টনিও লোপেজ হার্ভাসের টিমের এবং লাস্ট ল্যাপে এসে তাদের কিন্তু হার মানতে হলো। আজ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট একেবারেই মোহনবাগান রচিত ফুটবল খেলেনি। প্রথম থেকেই কিন্তু একের পর এক ডিফেন্সিভ ল্যাপস এবং ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট ফার্স্ট হাফেই এগিয়ে যায়নি একাধিক গোলে। মুম্বাই সিটি এফসি কিন্তু বলা ভালো বুলডোজার চালিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সের উপর। এবং এই সিজনে যার পারফরমেন্স নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে এবং যার ব্যাকআপ ফুটবলার খোঁজার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের রিক্রুটিং টিম নিয়ে নিয়েছে, সেই সুভাশিস বোস তিনি কিন্তু আজও খুব খারাপ খেললেন। এই কদিন তার খারাপ পারফরমেন্সটা বারবারই ঢাকা পড়ে যাচ্ছিল। তো এইসব কথাবার্তা বলা যাবে না, বললেই লোকজন বলে যে বাঙালি ফুটবলার কেন এরকম সমালোচনা করছি। কিন্তু বেশ কয়েকটা ম্যাচে তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, কিন্তু কয়েকটা ম্যাচে তার পারফরমেন্স সত্যিই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। বিশেষ করে তার পজিশনিং এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যান্টিসিপেশন, ওভারল্যাপে গিয়ে নামতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট ভুগিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। এবং তার সঙ্গে সঙ্গে আজ কিন্তু বিশাল কায়েত, তারও কিন্তু অফ ডে ছিল বলা যায়। তিনি যে লেভেলের গোলকিপার আইএসএল এর লাস্ট কয়েকটা ম্যাচে, তার পারফরমেন্স কিন্তু একেবারেই বিশাল রচিত হয়নি। তো আজ কিন্তু বলা যায় বিশাল কায়েতের ভুলে মোহনবাগান সুপার জায়ান্ট অন্তত দুটো গোল কনসিড করেছে। এবং এছাড়াও একাধিক ডিফেন্সিভ ল্যাপ 60 মিনিটসের পর থেকে মোহনবাগান সুপার জায়ান্ট টিমটাকে মনে হচ্ছিল যে তারা ভীষণই টায়ার্ড এবং যেন আর পারছে না, জোর করে মাঠে নামানো হয়েছে। তো ফার্স্ট হাফে খেলার গতির একদমই অপোজিটে গিয়ে জেসন কামিন্সের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু সেকেন্ড হাফে সেই গোল শোধ করে দেন জর্জে পেয়ারে দিয়াস। এবং তারপরে বিপিন সিং এগিয়ে দেন মুম্বাই সিটি এফসিকে। এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে মুম্বাই সিটি এফসির পরিবর্তন নামা বিদেশি তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কফিনে শেষ পেরেকটি পুরো দেন। তো যাই হোক, মোহনবাগান সুপার জায়ান্টের জন্য আজকের দিনটা ছিল না, তবে মোটের ওপর কিন্তু একটা সাকসেসফুল ক্যাম্পেইনই তারা শেষ করলো। তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল এর লিগ শিল্ড জিতেছে, আইএসএল কাপে তারা রানার্স আপ, সব মিলিয়ে খুব একটা খারাপ গেল না। তো সামনের সিজনে হয়তো অ্যান্টনিও লোপেজ আবার থাকবেন না, তো তার পরিবর্তে যিনি কোচ হয়ে আসুন না কেন, এই হিউজ লেগেসি এবং তার সঙ্গে সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2-র মতো এত বড় টুর্নামেন্টে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার যে হিউজ প্রত্যাশা, সেটি পূরণ করার চেষ্টা অবশ্যই করতে হবে। তো আপাতত আইএসএল মরশুম শেষ, এখন কয়েকটা দিন ছুটি, কিন্তু এরই মধ্যে কিন্তু ইন্ডিয়ারও কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে ফুটবল চলবে। আপাতত কিন্তু আইএসএল এর জার্নি শেষ করলো ভারতবর্ষের সবকটা ক্লাব এবং এবার কিন্তু যথেষ্ট এক্সাইটিং একটা টুর্নামেন্ট হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা বানাতে অনেকটা লেট হয়ে গেল, এইমাত্র বাড়ি ফিরলাম, মাঝেই খেলা দেখেছি। তো যাই হোক, আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাপোর্টারদের জন্য দিনটা একেবারেই খুব একটা ভালো নয়। আশা করবো সামনের সিজনে আরও স্ট্রং হয়ে ফিরে আসবে সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে ইস্টবেঙ্গল, তোমরা জানোই একজন ইন্ডিয়ান স্ট্রাইকারের খোঁজে রয়েছে। তো ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর হচ্ছে কেরালা ব্লাস্টার্স খুব সম্ভবত তাদের ইন্ডিয়ান স্ট্রাইকার এবং ইন্ডিয়ার যথেষ্ট প্রতিশ্রুতিমান একজন ফুটবলার ঈশান পণ্ডিতাকে খুব সম্ভবত ছেড়ে দিতে চলেছে। তো ঈশান পণ্ডিতাকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন থেকেই ট্রাই করছিল। তো এই মুহূর্তে ঈশান পণ্ডিতা খুব সম্ভবত ফ্রি প্লেয়ার হয়ে যেতে চলেছেন। তাকে যদি ইস্টবেঙ্গল টার্গেট করে, আমি বলবো এটা কিন্তু বেশ ভালো একটা অপশন হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রাইকিং ফোর্সের নিরিখে। তার কারণ ঈশান পণ্ডিতা তিনি এতদিন যেসব ক্লাবেই খেলেছেন সেখানে কিন্তু তিনি কখনোই
ফার্স্ট 11-এ স্টার্টার ছিলেন না, মূলত সুপার সাব হিসেবে তাকে ব্যবহার করতেন কোচেরা। তো ইস্ট বেঙ্গলে আসলে তিনি কিন্তু যথেষ্ট ম্যাচ টাইম পাবেন, এটা কিন্তু তার জন্য একটা খুব ভালো ব্যাপার হতে চলেছে। তো চলো এই আপডেটসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় না বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।